গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে গিয়েছি, দেখো। তো সকালবেলায় উঠে গিয়ে চা করবো বলে তো চলে এসেছি রান্নাঘরে। তো সকালবেলাতে মানে রাত্রি থেকে তো সারাদিন ভীষণ গরম পড়ছে। তো গরমে তো দুধটা কেটে গিয়েছে, দেখতেই পেলে। তারপর সবার খাওয়ার জন্য এখন বানিয়ে নিলাম লেবু চা। তো সকালবেলাতে এটাই ব্রেকফাস্ট আমরা করি প্রত্যেক দিনের জন্যই। চা বিস্কিটই হয় ব্রেকফাস্টে, কোনো কোনো দিন মুড়ি বা অন্য কিছু হয়তো থাকে, কিন্তু বেশিরভাগটাই চা বিস্কিটই হয়। তো ব্রেকফাস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো আমি এক এক করে করে নিচ্ছি। আমাদের এখানে দুটো বেডরুম রয়েছে। তো দুটো বেডরুম এখনও আমার হাজব্যান্ড একটা রুমে আছে। তো ও ওখান থেকে মানে বেরিয়ে গেলে তবে বেডরুমটা ঝাড়া টাড়া হবে। তো এটা ফাঁকা ছিল, তো এটাই আমি একটু ঝেড়ে টেড়ে দিচ্ছিলাম, ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর অন্য রুমেরটা আমি পরে ঠিকঠাক করে নেব। তো দেখো আমার হয়ে গিয়েছে। এরপর আমি আবার রান্নাবান্না করব, রান্নাবান্না বসাতে হবে। তো আজকে মাংস নিয়ে এসেছিল, তো মাংসটা আমি এখানে রান্না করছি। সবজি রান্নাও হয়ে গিয়েছে, দুটো সবজি রান্না করেছি আর ডাল করেছি। তো এখন মাংসটা আমি একটু কষিয়ে নিচ্ছি, তারপর একটু জল দেব সেদ্ধ হতে হালকা মতো। আর দেখো আমার মাংসটাও কষানো প্রায় হয়ে এসেছে, তেল গায়ে উঠে উঠে পড়েছে। আর ভাত করেছি, হাঁড়িতে ভাত করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ। আর এখানে সবজি তরকারি করেছি, ফুলকপি আর আলু একসঙ্গে ভাজা ভাজা করেছি। ফুলকপির মানে ঝোলের তরকারিটার থেকে ভাজা তরকারিটাই বেশি পছন্দ করে, তো সেই জন্য ভাজা তরকারি করি। আর আজকে যেহেতু মাংস আছে সেই জন্য ডাল বেশি লাগবে না, তাই ডাল একটু করতেই হয়েছে। আবার ডাল না করলেও হয় না, করতেই হয়। আর এটা করেছি কলা, কাঁচকলা। তো কলা এটা একটু ভাজা ভাজা করেছি, মানে কলাগুলো একটু গলে গিয়েছে। তো যাই হোক, খেতে তো খুব টেস্টি হয় এরকমভাবে, মানে ঘন্ট হয়ে গিয়েছে। ভেবেছিলাম গোটা গোটা করেই রাখবো, কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। আর দুপুরবেলায় দেখো আমি এখন ছাদে উঠে গিয়েছি, আর ছাদে এগুলো মেলে দিয়েছি আমি গম। তো গম পরশুদিন মানে ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেই দিনও কিছুটা শুকিয়েছিল, কিন্তু খুব ভালোভাবে শুকিয়েছিল না। তো মিডিলে আবার গতকালকে আবার বৃষ্টি হয়েছে, সেই জন্য মেলে দেওয়া হয়েছিল না বৃষ্টির জন্য। তো আজকে আবার সুন্দর রোদ্দুর উঠেছে, আর গরমও রয়েছে ভীষণ। তো সেই জন্য এই তো গমগুলো দিয়ে দিয়েছি আমি। আর এখন তো সামনে আমাদের ঈদও চলে আসছে, কোরবানি ঈদ রয়েছে। তো ঈদের আগে সমস্ত কাজ যেগুলো আছে সেগুলো তো সব কিছুই সামলে নিতে হবে। বাড়িঘর পরিষ্কার বলো, আর যা কিছু এক্সট্রা কাজ আছে সেগুলো সবগুলোই করে নিয়ে আমাদের রোজার ঈদ বা কোরবানি ঈদের আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিই। আর যেগুলো থাকে সেগুলো তো থাকেই, সেগুলো পরে পরেই হবে। আর যেগুলো আগে করার সেগুলো কিন্তু এইভাবেই মানে কাজগুলোকে গুটিয়ে নেব। তো ঘর দোর পরিষ্কার করাও শুরু করে দিয়েছি, চলছে। আর এই তো গমগুলোকে এবার আজকে যে রোদ পড়ছে তাতে মানে গমগুলো সব শুকিয়ে যাবে। এরপরে ঝাড়া টাড়া করে আমি যদিও ঝাড়তে পারি না, দিদিকে বলেছি সে ঝেড়ে দেবে। তো আজকে ঝাড়া টাড়া হয়ে গেলেই আমার গমের কাজ ফিনিশ হয়ে যাবে। তখন এই গম মানে ডামে রেখে বা মানে অল্প অল্প করে গমটাকে আটা তৈরি করে নিয়েছি, আবার রুটি খাওয়া হবে। তো দেখো ছাদে আমার জামা কাপড় ছিল কিছু, তো সেগুলো মেলে টেলে দিলাম। আর সব কাজ, ছাদের কাজ আমার কমপ্লিট। এবার আমি নিচে নেমে যাব। আর আমাদের একটা কোরবানিও কিনেছে, তো সেটাও দেখাবো তোমাদের। তো জামা কাপড় ছিল অনেকগুলোই, শুকনো জামা কাপড়। তো সেইগুলো আমি এক এক করে ভাঁজ করে নিচ্ছিলাম, আর ভাঁজ করে করে আমি আলমারিতে রাখবো। তো দেখো অনেকগুলোই জামা কাপড় রয়েছে, কিছু এলোমেলো করে রয়েছে। আর এই জামাগুলো ধরো আয়রন করতে হবে, আমার হাজব্যান্ডের যে জামাগুলো। আর বাদ বাকি যেগুলো আয়রন করা লাগবে না বা ডেলি রুটিনে যেগুলো পরি আর কি,
সেগুলো এমনি ভাঁজ করে রেখে দিলাম। আর যেগুলো নতুন কিছু জামা কাপড় ছিল সেগুলো আয়রন করে ঢোকাতে হবে, তো সেগুলো এমনি রেখে দিয়েছি। তো দেখো আমি জামা কাপড়গুলোকেও সব গুছিয়ে নিলাম। আর আগেই তো বলেছি যে আমার হাজব্যান্ডের জন্য একটা আলমারিতে রাখি, আর আমার মেয়ের তিনটে জায়গায় জামা কাপড় রাখি। কারণ এক জায়গায় জামা কাপড় রেখে মানে একটা বের করতে গিয়ে আর একটা ছিটিয়ে ফেলে আমার হাজব্যান্ড, সেই জন্য ওর জামা কাপড় পুরো একটা আলাদা গডরেজে দিয়ে দিয়েছি। তো ওখান থেকে ও নেয়, তবুও বারবার এলোমেলো করে, তো কী করব, সব সময় একটু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতে হয়। আর এলোমেলো করে থাকলে মনে হয় যে অনেক জামা কাপড়, আর একটু গুছিয়ে বা ভাঁজ করে ঠিকঠাক করে রাখলে অল্প মনে হয়, আবার সুন্দরও লাগে। আবার এলোমেলো জামা কাপড় থাকলে কিন্তু ভালোও লাগে না। একটা কথাতেই আছে যে যদি মন খারাপ হয় বা কোনো কিছু যদি ভালো না লাগে কোনো দিনে, তো তখন ঘরদোর পরিষ্কার করা আর জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে রাখা, বিছানাটাকে ঠিকঠাক করে রাখা, এগুলো কিন্তু মনটাকে অনেকটা ভালো করে। এটা শুধু আমার কথাই নয়, এটার যৌক্তিকতাও রয়েছে। তো সব কিছু একটু এলোমেলো চোখের সামনে দেখলেও একটু যেন টায়ার্ড ফিল হয়। তো এরকম একটু ঠিকঠাক করে যদি রাখা যায় তো ভালো, মনটাও ভালো হয়। তো দেখো আমি সেটাই করছিলাম। আর জামা কাপড় তো প্রচুর হয়ে যাচ্ছে এখন গরমের সময়, তো গরমে তো এমনিতেই অনেক জামা কাপড় বেরিয়ে যাচ্ছে। তারপর দেখো বিকেলবেলায় আমার কিন্তু দুপুরে খাওয়া দাওয়া, মেয়েকে ঘুম দেওয়া সব কিছু হয়ে গিয়েছে। তারপর বিকেলবেলায় শাড়ি পরেছি আজকে। আসলে আমাদের যে কোরবানিটা কিনেছে তো সেটা আমাদের এই বাড়িতে নেই, আমার শাশুড়ির বাড়িতে রয়েছে। তো ওইখানে মানে যাব, বেশি দূরত্ব নয়, একটু হেঁটে গিয়েই মানে। তো বিকেলবেলায় একটু ছাদে উঠে দেখলাম তো ছাদে গাছগুলো একটু নেতিয়ে পড়েছে। তো আবার ওখান থেকে আসতে যদি একটু আবার সন্ধে তো হয়েই গিয়েছে, আবার রাত্রি হবে, তখন আর ছাদে উঠতে ইচ্ছা করবে না। তো এখন একটু জলটা দিয়ে দিই। দেখতেই পাচ্ছ কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, মানে সূর্য ডুববে ডুববে এরকম ভাব। তো এই টাইমে আমি গাছে জলটা দিয়ে দিচ্ছিলাম। তো দেখো এবার চলে এসেছি কোথায়, এই তো এখানে বাঁধা আছে। আর কোরবানির জন্য এটাই কিনেছে ছাগল। আর ছাগল তো মানে নতুন বাড়িতে নিয়ে আসলে যেরকম অবস্থা হয়, সারাদিন চেঁচামেচি প্যাপা করা, তো সেটাই করছে। তারপর দেখো ওখান থেকে আবার চলে এসেছি, আর রাত্রে আবার রুটি তরকারি বানাতে হবে। তো রাত্রে দেখো রুটিও করে নিয়েছি আমি, আর একটু সবজি কেটেছিলাম, তো সেই নোংরাগুলো ছিল, খোসাগুলো, তো সেগুলো আমি এখন পরিষ্কার করব, এখান থেকে তুলে নেব। আর রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রুটি তরকারি রাত্রে আজকে মেনু। আর দিনের তো মাংস আছেই, মাংস থাকলেও রাত্রে একটা কিছু না কিছু তরকারি বানাতেই হয়, কারণ মানে দিনের কিছু থাকলেও সেটাও খেয়ে নেবে, কিন্তু তার সঙ্গে একটা কিছু না কিছু একটা রাত্রিবেলায় তরকারি বানাতেই হবে। তো এটাই নিয়ম হয়ে গিয়েছে আমাদের বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, টাটা।